শোনো, অফিসের সময় হয়ে গেছে, আমি তাহলে যাচ্ছি। নিজের খেয়াল রেখো। হ্যাঁ ভাইয়া, আমার কিছু দেখো ভাই, আমি 10,000 টাকা দিয়ে কি করব না করব এটা তো তোমার দেখার বিষয় না, তাই না? আমি টাকা চেয়েছি, তুমি আমাকে টাকা দিবা, শেষ। তুমি ছোট মানুষ এতগুলো টাকা দিয়ে কি করবে? দেখ, আচ্ছা, এই বয়সে এতগুলো টাকা দিয়েও কি করে? আমি টাকা দিয়ে কি করি না করি এটা তো তোমার দেখার বিষয় না। আমার টাকা লাগবে, তুমি আমাকে টাকা দিবা, বাস এই কথাই। আচ্ছা, কোনো দরকার হবে হয়তো বা, দিয়ে দাও তুমি। ভাবি, ভাইয়াকে টাকাটা দিতে বলো। আর ভাইয়া শোনো, আমি 10,000 টাকা দিয়ে কি করব না করব। 10,000 টাকা চাচ্ছিস কেন? ভাইয়া, তুমি যে বাবার সন্তান, আমিও ঠিক সেই বাবার সন্তান, কিন্তু কি জানো, তুমি আমার সৎ ভাই। ছোট দিয়েছি, কিন্তু প্রতিনিয়ত তোর হাত খরচটা বেড়ে গেছে। এত টাকা তো আমি দিতে পারবো না। আহ, বাদ দাও না, বয়স কম। ভাইয়া, তুমি কি বলতেছো এগুলো? আমি নেশাবারি করি মানে? তোমার এত কিছু জানা দরকার নেই, আমাকে টাকা দাও। আচ্ছা, একটা মানুষের, সুস্থ সবল মানুষের প্রতি সপ্তাহে 10,000 টাকা তো লাগে। আমি তখন তোমার থেকে টাকা চাই। এই, ওকে একটু বুঝিও, ওর মাথায় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। কি হয়েছে তোমার? আর করে চিনি, কি হয়েছে আমাকে সত্যি সত্যি খুলে বলো। কিভাবে বলবো বলো? আজকে আমার ছোট ভাই। তাই বলো, কি করছে? আচ্ছা শোনো তাহলে। টাকা দিতে আমার কি লাগে? সেটা তো আমি জানি। আমার বয়ফ্রেন্ড এত সুইট একটা বয়ফ্রেন্ড, তার কাছে আমি যা চাবো সে আমাকে তাই দিবে। কিন্তু তা কিন্তু ঠিক বলেছো। চলো। আচ্ছা, একটা কথা বলতো, তুই আজকে টাকা দিয়ে কি করেছিস? তোমাকে সকালেও বলেছি। বলতে পারিস, সেই ভুলটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। এখন তুই যদি আমাকে না বলিস, তাহলে আমি কি করে বুঝবো বলতো? দেখ, তুই আমার ভাই, আজে বাজে জায়গায় টাকা খরচ করবি আর এটা আমার অন্যের কাছ থেকে শুনতে হবে, এটা তো ভালো কথা না। খারাপ পথে মানে? টাকা তার পেছনে খরচ করছিস, কথাটা কি সত্য? বাইরের মানুষ কি বলেছে না বলেছে সেটা নিয়ে তুমি আমাকে সন্দেহ করতে পারো না। আর আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বাজে কথা বলবো না। আমি কেন উল্টাপাল্টা কথা বলবি না? তাহলে তুমি আমার গার্লফ্রেন্ডের সাথে তুলনা করছো কেন? ছোট ভাইয়া, তুমি এই মুহূর্তে আমার রুম। তুমি ওকে কিছু বলতে পারলে না? ওকে আমি কিভাবে তুলে দিয়েছে? সেই ছোট থেকে ওকে বড় করেছি আমি, ওকে আমি কি বলতে পারি বলতো? তাই তো ও একটা খারাপ মেয়ের পাল্লায় পড়েছে। আমি যখনই এটা বলতে গেলাম, ও তখনই আমাকে চর বসিয়ে দিল। এসব নিয়ে তুমি মন খারাপ করো না। আরে, চিৎকার দিল কেন? আসো তো। ভাইয়া, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি ভাইয়া। তুমি পারলে আমারে, ওই মেয়েটা না অন্য একটা ছেলের সাথে চলে গেছে ভাইয়া। তুই তুমি না আমাকে ক্ষমা করে দিও ভাইয়া, আমি অনেক পাপ করছি ভাইয়া, অনেক পাপ করছি। আরে থাক ভাই, আমার বলেছিলাম মেয়েটা ভালো না, আমাকে ইনফর্ম করেছে যে ওই মেয়েটার সাথে তো রিলেশন আছে, তাই তোকে জিজ্ঞাসা করেছিলাম। আপনি আমাকে মাফ করে দিবেন ভাই। তুমি ওই রকম একটা মেয়ের জন্য নিজের হাত কেটে নিজের ক্ষতি করছো। আগে নিজেকে ভালোবাসতে শিখো, তার ঠিকই বলে যে পরিবারের কথা না শুনলে এরকমই হয়।